তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। গুড মর্নিং। কি তোমরা এখানে? আগে বল, তুই এখানে কি করছিস? নিজের ঘরের বাইরে জানলার পাশে মেঝেতে কেন শুয়ে আছিস? অনি, মাটিতেই যখন ঘুমাবি তখন কিছু একটা পেতে ঘুমাতে পারতিস, মানে এই সময় যদি হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। আরে না না মণিমা, আমি তো মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম। হ্যাঁ, এই এক মিনিট তুই বলতে চাইছিস যে তুই এই পোশাক পরে মর্নিং ওয়াকে গিয়েছিলি আর তারপর ফিরে এসে নিজের ঘরের বাইরে জানলা নিচে এভাবে শুয়ে পড়েছিস? হ্যাঁ অনি, ইয়ার্কি মারার জায়গা পাস না, তাই না? আরে ধুর বাবা, এই সকাল সকাল আমার পেছনে কেন পড়ছো তোমরা? একদম ভালো লাগে না আমার। সকাল সকাল তো দেখছি তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, তুই কি ভুলে গেছিস আজকে বউ ভাতের অনুষ্ঠান, ভাত কাপড়ের অনুষ্ঠান? আমরা সকাল থেকে তোকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস। হ্যাঁ রে অনি, কি ব্যাপার বলতো? এই সমস্ত নিয়ম কানুন গুলো তুই কি মনে মনে ঠিক করেছিস এগুলো মানবি না? কি রে? আমি কখন বললাম মণিমা আমি নিয়ম কানুন মানবো না? আমি তো বললাম সবকিছু আমি করবো, তুমি যা যা বলবে। আজকেই তো সবকিছু আছে, সব অনুষ্ঠান তো আজকেই। যত দেরি করবো অতই তো দেরি হবে। না না তাড়াতাড়ি করতে হবে তো। চলো চলো চলো, এদিকে। মণিমা, যা দেখছি এই ছেলেকে আর ধরে রাখা যাবে না। হ্যারি, আমার তাই মনে হচ্ছে। আমি দেখছি ব্যাপারটা, দাঁড়াও তো। যে ছেলে এত কাল নিয়ম কানুন কিছুই মানতে চাইতো না, সে কিনা দেবীর জন্য এত আগ্রহ নিয়ে সবকিছু করতে চাইছে। ধন্য মা কমলে কামিনী, ধন্য তোমার মহিমা। সন্ধ্যা, তাড়াতাড়ি করো, বাইরে এক্ষুনি ভাত কাপড়ের